সহ অভিনেত্রী ফিরলেন, রাহুল আর নয়। তালসারীর জলে কি ঘটেছিল? রাহুলের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে ধোঁয়াশা। ওড়িশার তালসারী সমুদ্র সৈকতে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকের আবহের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও ধোঁয়াশা। প্রথম দিকে এটি নিছক একটি দুর্ঘটনা বলেই মনে হলেও তদন্ত এগোতে না এগোতেই উঠে আসছে নানা অসঙ্গতি, যা ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলছে। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তবর্তী তালসারী সমুদ্র সৈকতে ভোলিবাবা পারকারিগা ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিং শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে কিছুটা বিশ্রামের মুহূর্তে সমুদ্রের জলে নামেন রাহুল। প্রত্যক্ষদর্শীদের কথায় আচমকাই বিপত্তি, সম্ভবত চোরাবালিতে পা আটকে যাওয়া বা ভারসাম্য হারানোর ফলে তিনি জলে পড়ে যান। এর মধ্যে একটি প্রবল ঢেউ তাকে আরো গভীরে টেনে নিয়ে যায়। এই ঘটনায় আরেক গুরুত্বপূর্ণ নাম অভিনেত্রী শ্বেতা। তিনিও নাকি সেই সময় জলে পড়ে গিয়েছিলেন, তবে কোনো ক্রমে নিজেকে সামলে তীরে ফিরতে সক্ষম হন। কিন্তু রাহুল আর ফেরেননি। তদন্তে উঠে এসেছে আরো উদ্বেগজনক তথ্য। ওড়িশা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই নির্দিষ্ট স্থানে শুটিং এর জন্য কোনো বৈধ অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয়, সেখানে ছিল না কোনো লাইফ গার্ড, রেস্কিউ টিম বা প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থাও। এমন একটি বিপজ্জনক পরিবেশে কিভাবে শুটিং এর অনুমতি ছাড়াই কাজ চলছিল তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। সবচেয়ে রহস্য তৈরি করেছে উদ্ধারের পরের ঘটনা প্রবাহ। স্থানীয় সূত্রের দাবি, জল থেকে তোলার সময় রাহুলের শরীরে তখনও প্রাণের কিছু লক্ষণ ছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই সময়ের ব্যবধানে এবং চিকিৎসা প্রক্রিয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। পুরো ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ওড়িশা পুলিশ। শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের প্রধান লক্ষ্য এখন শুটিং প্যাকআপের পর কেন রাহুল গভীর জলে নামলেন এবং কেন এমন একটি ঝুঁকিপূর্ণ জায়গায় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শুটিং চলছিল। শোকের আবহে মৃত্যু যেন আরো বেদনাদায়ক হয়ে উঠেছে অজানা প্রশ্নের ভারে। সত্যিটা কি তা জানতে এখন সকলেরই চোখ তদন্তের দিকে।